আর একটা নতুন আর সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা একদম ঝলমলে ঝলমলে। এখন ঠান্ডার দিনে না বেশ রোদ্র উঠছে। কত রোদ দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত রোদ। আমাদের উঠানে এখনো সেরকম রোদ্র আসেনি। আর এই রোদের তাপটা, এত পরিমাণে রোদের তাপ লাগে, ভালো লাগে। তো চলো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো আর লাইক করে দিও। আর যে জায়গাটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্টের মধ্যে শেয়ার করো। এই গাছগুলো দেখো, আগের ভিডিওতে জানি না সামনের গাছগুলো কতটা দেখাতে পেরেছি বা তোমরা কতটা দেখেছো। এখানে মার কিছু গাছ লাগানো আছে। এগুলো না সামনের মানে উঠানে ছিল, আমাদের দুটো উঠান, তো ওখানে রোদ্রু পাচ্ছিল না, তার জন্য হচ্ছে এখানে এনেছে। এখানে বেশ ভালো রোদ্রু পাচ্ছে। এখানে যে কী কী গাছ আছে সেটা আমিও জানি না। এটা মনে হয় বেগুন গাছ, বড়টা। তো বেগুন গাছ, এটা বা কী গাছ মা ভালো বলতে পারবে। তো দেখো এই জায়গাটা ভালো রোদ্রু পড়ছে, তার জন্য জায়গাটা আমাদের গাছগুলো রাখা হয়েছে। এই দেখো আমার মা, তুমি কি করছো সকাল সকাল? জল দিলাম। এই দেখো এত সুন্দর ফুল গাছ গাছছে মা। এটা হলো আমাদের বাইরের উঠান, কি সুন্দর ফুল গাছ গাছছে। এখানেও কটা গাছ আছে আর ভিতরে কটা গাছ আছে। এগুলোকে মা রোজ জল দেয়। এখানে দেখো আমি একটু রাজমা ভিজিয়েছি। এটা না রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো, ভাবছি রাত্রেই ভিজাবো, কিন্তু না ভুলে গেছি। তারপরে সকালে উঠে ভিজালাম, দুপুর হতে হতে ভিজে যাবে। আর একটু বেশি সিটি দিলে ঠিক হয়ে যাবে। আর এখন খাবো আমরা সকালের খাবার। সকালের খাবারের জন্য কি বানাবো ওটাই ভাবছি। আলু আছে, এই সবজিগুলো দিয়ে কিছু একটা সবজি বানাই, আর তার সাথে হবে রুটি। আমাদের ঘরের এই ডাইনিং এরিয়াতে এত সুন্দর জানলা দিয়ে রোদ ঢোকে যে বাইরে উঠানে যেতেই হয় না। তো সকাল টাইমটা আমি এখানে বসে বসে সবজি ছুলছি, মানে রান্না করবে মা, আমি খালি একটু কেটে কুটে আগিয়ে দিচ্ছি। তো আজকে সকালে হবে রুটি আর আলু মটরের সবজি। তো এগুলোই মাকে একটু ধুয়ে বেছে আগিয়ে দিচ্ছি, তাহলে মারও একটু আগে আগে হয়ে যাবে। তো দেখো এখানে আমি সবজি কেটেছি, টমেটো একটা, আর এখানে হচ্ছে আলু আর মটর কেটেছি। এগুলো সবজি মা রান্না করবে, আলু এগুলো সবজি রুটি। আর আমি হচ্ছে এখনো আমার বিছানা উঠাইনি, বাসি বিছানা। তো এখন আমি আমার বাসি বিছানাটা উঠিয়ে নিব। উঠাতে উঠাতে 12টা দিতে রান্না হয়ে যাবে, গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আজকের ঘরগুলো আমি ঝাড় দিইনি, মা ঝাড় দিয়েছে, অন্যদিন আমি ঝাড় দিই। তো অন্যদিন আমি কি করি, আগে ঘুম থেকে উঠে বিছানা উঠে তারপরে ঘর ঝাড়ু দিই। কিন্তু আজকে যেহেতু মা ঘর ঝাড়ু দিয়েছে, তো আমি বিছানাটা উঠাইনি। তো এখন চলে আসলাম বিছানাটা ফোল্ড করতে। আর সত্যি কথা বলতে শীতের দিনে রাতে ঘুমানো, বিছানা পাতা আর সকালে উঠে বিছানা উঠানোটা কী যে কষ্টকর, কি বলি। মানে ঠান্ডার দিনে গরম গরম ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাতে যতটা ভালো লাগে, উঠাতে আর গুছাতে অতটাই খাটনি হয়। আমার তো এটাই লাগে। গরমের দিনে দেখো খালি ফ্যান চালিয়ে দিলে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লে হয়ে গেল, কিন্তু ঠান্ডার দিনে কত কষ্টকর না। দেখো আমাদের এতগুলো দুধ নষ্ট হয়ে গেছে। এখানে কতটুকু দুধ আছে? 1 কিলো। এখানে পুরো 1 কিলো না, তাহলে একটু দইয়ের জন্য রাখছি। দই করবো, কালকে কেক বানাবো তো। তো যাই হোক, এখানে রেখেছে মা দইয়ের জন্য দুধ। আর এখানে আমাদের বাকি মানে এতটুকু দুধ বাদ দিয়ে 1 কিলো দুধই, হ্যাঁ 3 পোয়া দুধ এখানে নষ্ট হয়ে গেছে। তো এটাকে মা কি বানাবা? ছানা বানাবো। এটাকে ছানা বানাবে। এই দেখুন মাকে অল্প একটু ভিনিগার এনে দিলাম, এটা দিয়ে মা এটাকে ছানা বানাবে। জানি না ঠান্ডার দিনে কেন দুধ নষ্ট হয়ে যায়। গরমের দিনে নষ্ট হয় ওটা বোঝা যায়, কেন ঠান্ডার দিনে জাল করা দুধ কেন নষ্ট হয় ওটা তো আমি বুঝতে পারলাম না। তো যেহেতু নষ্ট হয়ে গেছে, দুধগুলো ফেলে না দিয়ে এখানে মা বললো যে ছানা বানিয়ে দিই, তা ছানার কিছু একটা বানানো যাবে, সবজি বানানো যাবে বা মিষ্টিও বানানো যাবে। তো দেখো আজকে ছানাটা আমিই বানালাম ভিনিগার দিয়ে। মানে ভিনিগার দিলেই এরকম ছানা কেটে চলে আসে, কি সুন্দর দেখতে লাগে না। আর একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম, খুব বেশি নাড়া যাবে না, খুব বেশি নাড়লে ছানাগুলো আর কি একদম গলে যাবে জলের মধ্যে। তো হালকা নাড়িয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মা বানাচ্ছে সকাল সকাল রুটি আর সবজি। অনেকদিন পর এরকম ব্রেকফাস্ট করলাম, কেন কি অন্যদিন মা কী করে সকালে ঠাকুর পুজো দিতে চলে যায়, আর সেরকম ব্রেকফাস্ট করা হয় না। ভাই আলাদা কিছু খায়, ও আলাদা কিছু খায়, স্কুল চলে যায়, আমি আলাদা কিছু খাই, মা তো পুজো দেয় তারপরেই খায়। তো আজকে যেহেতু মা পুজো দেবে না, আমি পুজো দেবো, তার জন্য হচ্ছে মা এখানে সবার জন্য একটা ব্রেকফাস্ট করছে আর আমরা সবাই একসাথেই খাবো। তো ভালো লাগে। আর আজকে রৌদ্রটা এত পরিমাণে মানে গায়ে লাগছে না, মানে রৌদ্রে থাকাই যাচ্ছে না। অন্যদিন যেমন ঠান্ডার দিনে রৌদ্রে গিয়ে দাঁড়ালে এত আরাম লাগে, কিন্তু আজকে বিশ্বাস করো 2 মিনিটও থাকা যাচ্ছে না, এত পরিমাণে রৌদ্রের তেজ আর কি আজকে। তো এখানে সকাল সকাল মেশিন চালিয়ে দেওয়া হয়েছিল, মেশিনে কাজ করে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি কাপড় শুকাতে দিচ্ছি। এইদিকে আমার কাপড় মেলা শেষ,
সব কটা কাপড় এদিকে আটেনি, বাইরে গিয়েও কটা মেলতে হয়েছে। আর মা রুটি বানানো শেষ, এখন খাবো গরম গরম রুটি। আর সকালবেলা কারা কারা তোমরা একটু ভারী ব্রেকফাস্ট করতে পছন্দ করো আমাকে কমেন্টের মধ্যে জানিও। আমার তো সকালবেলা উঠে প্রচণ্ড খেতে পেয়ে যায়। আমার রাতে যদি একটু হালকা হয় মানে ডিনারটা, তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু সকালবেলা এত পরিমাণে খিদে পেয়ে যায় যে যদি আমাকে কেউ এই চা বা হচ্ছে রুটি সবজি বা অন্য নানা রকম খাবার না দিয়ে ডাইরেক্ট ভাতও দিয়ে দেয়, আমি না ভাতও খেয়ে নেবো, আমার এত পরিমাণে খিদে পেয়ে যায়। জানি না কেন, আসলে আমাদের না আগে মর্নিং স্কুল ছিল, মর্নিং স্কুলে আমার অভ্যেস ছিল যে মানে মা আমাকে পেট ভরে খাইয়ে টিফিন দিয়ে তারপরে পাঠাতো। তো ওই অভ্যেসটা হয়তো আমার এখনও রয়েই গেছে। আর এখন সকালবেলা যেহেতু আমি উঠে থাইরয়েডের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ 1 ঘন্টা খাওয়ার পরেই তুমিও কোনো কিছু খেতে পারবে, তার জন্য আমি না খালি 1 ঘন্টাটা কোনো রকম এদিক ওদিক করে কাটিয়ে দিই, তারপরে কিছু না কিছু নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। আর যেটা সামনে পাই ওটাই নিয়ে বসে পড়ি, এত পরিমাণে আমার সকাল টাইমটা খিদে পেয়ে যায়। তো এখানে রুটি সবজির সাথে একটু কলাও নিয়ে নিলাম। ফল তো সেভাবে খাওয়াই হচ্ছে না, তোমরা দেখতেই পারলে কতগুলো ফল পড়ে আছে আর কি, তাই একটা কলা নিয়ে নিলাম। তো দেখো আমাদের ব্রেকফাস্ট একদম রেডি, রুটি তার সাথে সবজি আর হচ্ছে কলা, অনেকগুলো কলা আছে তো আমি একটা কলা নিলাম। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।